ভারতে টানা প্রবল বর্ষণে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। ইতোমধ্যেই নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। বন্যার পানিতে ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও সেতু। পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে বহু মানুষ চাপা পড়ে মারা গেছেন এবং নিখোঁজ রয়েছেন অনেকে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানা গেছে, উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শুধু জম্মু কাশ্মীরেই একাধিক স্থানে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত অন্তত ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। ভারী বর্ষণের কারণে নদ-নদীর পানি বিপজ্জনক হারে বেড়ে গেছে, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। অনেক জায়গায় সড়ক ও সেতু ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ ও টেলিযোগাযোগও বন্ধ হয়ে গেছে, ফলে দুর্গত মানুষের সঙ্গে যোগাযোগ করতে হিমশিম খাচ্ছে প্রশাসন। দুর্যোগ মোকাবিলা বাহিনী, এনডিআরএফ, রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা দল ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। হেলিকপ্টার ও নৌকা ব্যবহার করে দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই কয়েক হাজার মানুষকে স্কুল ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন আরও ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে হিমালয় সংলগ্ন এলাকায় ভূমিধসের ঝুঁকি আরও বেশি। স্থানীয়দের অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় পর্যটন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শুধু ভারত নয়, প্রতিবেশী পাকিস্তানেও প্রবল বর্ষণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সেখানে লাখো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ায় মৌসুমি বৃষ্টিপাত আরও অস্বাভাবিক হয়ে উঠছে, যার ফলে প্রতিবছরই ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা বাড়ছে। ভারতের উত্তরাঞ্চলে টানা বৃষ্টিপাত মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত করে তুলেছে। নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে এবং অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলছে, তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে দুর্যোগ কাটতে এখনও সময় লাগবে।